সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে শহীদদের শ্রদ্ধা জানাতে। আর সে খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম এবং সাজিদ আরাফাত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উপলক্ষে সকাল জাতীয় প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এরই মধ্যে তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঢুকতে শুরু করেছেন সাধারণ মানুষ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান কখন আসবেন, আর এখনকার আসলে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন সেখানে জানাবেন। এনি 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যে জাতীয় প্যারেড গ্রাউন্ড রয়েছে তেজগাঁওয়ে, এইখানে অনুষ্ঠানটি শুরু হবে ঠিক 9টায় এবং এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। তো যেহেতু অনুষ্ঠানটি 9টায় শুরু হবে, ঠিক তার আগের কিছুক্ষণ আগেই তারা এসে উপস্থিত হবেন, সেটি আমরা জানতে পেরেছি। এবং আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে দীর্ঘ 18 বছর পরে এই যে বর্ণাঢ্য যে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আমাদের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে, এবং সেই অনুষ্ঠানটি কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আমরা দেখেছি যে জাতীয় প্যারেড গ্রাউন্ড তেজগাঁওয়ের 4 থেকে 5টি গেট জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সকাল 7টা থেকে আমরা দেখেছি যে সকাল 9টায় যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, যে ফ্লাই পাস্ট এবং কুচকাওয়াজ, সেটির জন্য সাধারণ মানুষ এসে দীর্ঘ লাইনে তারা এখানে এসে দাঁড়িয়েছিলেন এবং একে একে কিন্তু তারা প্রবেশ করছেন এবং এখনও তারা আসছেন আমরা দেখতে পাচ্ছি। এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে সেই প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মূলত এই যে কুচকাওয়াজ এবং এই আমাদের ফ্লাই পাস্ট যে বিষয়টি রয়েছে, যে জাতির গৌরবোজ্জ্বল যে দিনগুলো রয়েছে বা গৌরবের যে মুহূর্তগুলো রয়েছে, সেই মুহূর্তগুলোতে কিন্তু মূলত এই ধরনের সামরিক শক্তি প্রদর্শনের বিষয়টি এসে থাকে এবং দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা ব্যবস্থায় আসলে সামরিক শক্তি জানান দিতেই কিন্তু এই ধরনের বিষয়টি হয়ে থাকে আমাদের এই বিশেষ দিনগুলোতে। এবং সেই জায়গা থেকেই 3 বাহিনীর সেনা, বিমান ও নৌবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদের শক্তি প্রদর্শন করা হয় এবং বিভিন্ন সামরিক মহড়া প্রদর্শন করা হয় এবং এই মহড়াগুলোর মাধ্যমেই কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে একটি সম্মান প্রদর্শন করা হয় এবং জাতির যে বীর সন্তানগুলো যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের আজকের বাংলাদেশ, তাদেরকে কিন্তু গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এবং এই বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং আমরা দেখেছি যে অনুষ্ঠান ঘিরে পুরো তেজগাঁও এলাকা জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি সাধারণ মানুষ ঢুকছে এবং ক্রমেই এই লাইন দীর্ঘ হচ্ছে।